Hello everyone, আশা কৰো সকলো ভালে আছা। তো আজি আমি কোৱেশ্চন ষ্টাৰ্ট কৰিম চোৱা যে দেখুৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6 কিউব প্লাছ 1 বা 6 কিউব প্লাছ 3 বা 6 কিউব প্লাছ 5 আৰ্কিক য'ত কিউ এটা কোনোবা অখণ্ড সংখ্যা। তো ইয়াত আমি প্ৰথমত লিখিলাম চোৱা ধৰা হ'ল এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা য'ত b is equal to কি হ'ব আমাৰ 6 b is equal to 6 কি ধৰিছো আমাৰ ইয়াত আমাৰ কি আছে চোৱা যে 6 কিউব প্লাস কি আছে আমাৰ 6 কিউব প্লাস আমাৰ কি আছে চোৱা 6 কিউব প্লাস আমাৰ এইটো চোৱা 6 কিউব প্লাস 1 আছে নহয় সেই কাৰণে b কিমান ধৰিছো আমি 6 ধৰাইছো b কিমান ধৰিছো 6 ধৰিছো হ'ল বুজি পালা এতিয়া চোৱা যে আমি কি লিখিলো এতিয়া চোৱা যে এতেকে ইউক্লিডৰ বিভাজন ক্ৰময়িকা ব্যবহার কৰি পাওঁ ব্যবহার কৰি কি চোৱা আমি জানো ইউক্লিডৰ যোনটো আমাৰ কি হয় বিভাজন প্ৰমেয়িকা সূত্ৰটো জানো বিভাজন প্ৰমেয়িকা সূত্ৰটো হ'ল কি a is equal to bq plus r হয়নে য'ত তাত কি হয় 0 less than is equal to r less than কি b হয়নে এইটো ফৰ্মুলা এতেকে আমি লিখিম চোৱা a is equal to কি কৰিম যে b এর জায়গাত কি দিম 6 দিম হয়নে চোৱা 6 কিউব প্লাস কি r দিম হয়নে য'ত 0 less than is equal to কি r less than b এর জায়গাত কি দিম 6 দিম বুঝি পালা ডাইরেক্ট এইটো লাইন নিলিখি ডাইরেক্ট এইটো লাইন নিলিখি তোমালোকে এইটো লাইন লিখিব পাৰা এইটো নিলিখি এইটো লাইন লিখিব পাৰা তোমালোকে তো ইয়াত r কি হ'ব চোৱা r যেহেতু কৈছে 0 less than is equal to r কৈছে মানে 0 r ৰ মান যোনটো আছে এইটো কিবা 0 ৰ সমান হ'ব কিন্তু 6 তকৈ কি হ'ব সৰু হ'ব 0 সমান হলে 0 1 2 3 4 থাকিল 5 হ'ব আর কি 6 নহয় কি হ'ব 5 লৈ হ'ব হল ক্লিয়ার নেক্সট লাইন চোৱা যে এতিয়া এই r ৰ জায়গাত আমি কি বহাম এবাৰ 0 বহাম এবাৰ 1 বহাম এবাৰ 2 বহাম এবাৰ 3 বহাম এবাৰ 4 বহাম এবাৰ 5 বহাম হল এতিয়া লিখিম চোৱা যে a is equal to কি লিখিম 6q plus 0 0 দিলে হেতু মান হৈ যাব মানে কি হ'ব যদি লিখি দিও 0 plus 0 হলে কি হ'ব মানে আলটিমেটলি কি পাম আমি যে a is equal to কি পাম 6q পাই যাম হয় না 0 ভ্যালু নাই নেক্সট চোৱা কি লিখিম a is equal to কি কৰিম 6q plus 1 এবাৰ 0 বহাইছো মানে 0 বহাই 6q পাইছো আকৌ কি বহালো 1 বহালো আকৌ a is equal to কি হ'ব চোৱা যে 6q plus কি হ'ব 2 হ'ব হয়নে নেক্সট আকৌ চোৱা a is equal to 6q plus 3 হ'ব নেক্সট চোৱা a is equal to 6q plus কি হ'ব 4 হ'ব হয়নে a is equal to 6q plus 5 হ'ব হয়নে 5 লৈ থাকিল চোৱা নেক্সট চোৱা ইয়াত যেহেতু আমাক কৈছে যে কি যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q plus 1 বা 6q plus 3 বা 6q plus 5 আৰ্কিন ইয়াত চোৱা আমাৰ কি আছে এই গোটেইখিনি চোৱা তোমালোকে এইখিনিৰ পৰা ইয়াত চোৱা তোমালোকে কি আছে চোৱা ইয়াত চোৱা
যিহেতু অযুগ্ম কৈছে তেতিয়া কি কৰিম চোৱা যিহেতু এ কি আমাৰ অযুগ্ম কৈছে না কি এ যিকোনো যোগাত্মক অযুগ্ম খণ্ড কৈছে যেহেতু এ অযুগ্ম তাহলে কি লিখিম চোৱা যে এ নট ইকুয়াল কি হ'ব 6q হ'ব হয়নে হল আকৌ কি হ'ব এ নট ইকুয়াল কি হ'ব 6q প্লাস কি হ'ব 2 হ'ব আকৌ এ নট ইকুয়াল কি হ'ব 6q প্লাস কি হ'ব 4 হ'ব কিয় হল এটা চোৱা এবারে এটা কিয় নট ইকুয়াল দিছো এটা নট ইকুয়াল দিয়ার কারণটা চোৱা যদি আমি সাপোজ কিউ এর মান তুমি 1 বলি ধরা তেতিয়াহলে কি হ'ব এ ইকুয়াল যদি 1 ধৰো 6q তেতিয়া কিউ এর জায়গায় যদি 1 বহাও কি হ'ব 6 গুণ 6 হ'ব না নাই কি হ'ব তোমাৰ 6 গুণ 6 হ'ব মানে কি হ'ব এ আমাৰ কি হ'ল যুগ্ম হৈ গ'ল হয় না আমাৰ কি হৈছে অযুগ্ম কৈছে নেক্সট চোৱা এ ইকুয়াল টু যদি আমি কি কৰো 6q q এর জায়গায় 1 বহাই দিও প্লাস কি হ'ব আর এ 2 থেকে না 6q প্লাস 2 আছে নয় 2 বহাই দিল তাহলে 6 গুণ 6 প্লাস কি 2 থেকে কিমান 8 হল তাহলে এটু কি হল যুগ্ম হৈ গ'ল না এটু যুগ্ম মানে যিবিলাক 6q a is equal to 6q a is equal to 6q plus 2 আর a is equal to 6q plus 4 এই দুটি কেটে কি হল হ'ব আমাৰ কি হল যুগ্ম হল সেইকাৰণে আমি যেহেতু অযুগ্ম কৈছে সেইকাৰণে যুগ্ম হলবৰ কাৰণে এটো কি নট ইকুয়াল হৈ গ'ল হল এতেকে নিৰ্ণয় কি লিখিম এতেকে নিৰ্ণয় লিখা নির্ণয় কি লিখিম চোৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা কি হ'ব সংখ্যা চোৱা আমাৰ ইয়াত বাদ কি ইয়াত লিখিলো কি এইবিলাক মানে বাদ কি পৰিলছো ইয়াৰ পৰা এই গুটিখিনিৰ পৰা কি বাদ পৰিল চোৱা যে এইটো বাদ পৰিল এইটো নহ'ব যোনটো আমাৰ হয় না এইটো নহ'ব নেক্সট কি হ'ল এইটো নহ'ব হয় না নেক্সট কি হ'ল এইটো নহ'ব থাকিল কি আমাৰ চোৱাচোন a is equal to 6q plus 1 থাকিল নহয় a is equal কি 6q plus 1 থাকিল আৰু কি লিখিম a is equal to 6q plus কি লিখিম 6q plus 3 লিখিলো আকৌ a is equal কি 6q plus কি 5 লিখিলো আখিৰ বুঝি পালা তো আমি যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা কি কয় এইটো x equal 6q plus 1 বা এনেকে লিখিব পৰা যায় যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q plus 1 হয় না 6q plus 1 6q plus 2 sorry 6q plus 3 আর 6q plus 5 এই তিনটা হ'ব হয় না আর কি হয় তোমরা বুঝি পালা যদি এতিয়াও কনফিউজ আছে তোমালোকে নিশ্চয় কমেন্টত কমেন্ট কৰিবা আৰু তোমালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা হ'ব থ্যাংক ইউ